গ্রেপ্তারের পর সংশ্লিষ্ট ব্যক্তিকে কোথায় রাখা হয়েছিল রাষ্ট্রীয় স্বার্থে এমন তথ্য গোপন রাখা হলেও গুম বলে গণ্য হবে না। গুম প্রতিরোধ ও প্রতিকার অধ্যাদেশ 2025-এ থাকা এমন বিধানের মাধ্যমে গুমকেই বৈধতা দেওয়া হয়েছে বলে অভিযোগ আইন ও সংবিধান বিশেষজ্ঞদের। বিধানটি যথেষ্ট অপব্যবহারের সুযোগ রয়েছে বলে জানিয়ে অবিলম্বে তা সংশোধনের পরামর্শ দেন তারা। মিজান আহমেদের 2 পর্বের বিশেষ প্রতিবেদনের শেষটি দেখব। বিগত 1.5 দশক ক্ষমতার রাজনীতির অন্ধকার এক অধ্যায়ের নাম গুম। আর অমানবিক এই অপরাধের প্রধান হাতিয়ার হিসেবে ব্যবহার করা হয় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের। 27 এপ্রিল 2014 নারায়ণগঞ্জের আলোচিত 7 খুনের ঘটনায় প্রকাশ্যে আসে আইনশৃঙ্খলা বাহিনীর কতিপয় সদস্যের গুম ও হত্যায় জড়িত থাকার বিষয়টি। রক্ষকের ভক্ষক হয়ে ওঠার ঘটনায় সমালোচনার ঝড় ওঠে দেশ জুড়ে। গত 1.5 দশক বিভিন্ন সময় একাধিক আইনশৃঙ্খলা বাহিনীর বেশ কিছু সদস্যের বিরুদ্ধে 36টি জেলায় গুমের অভিযোগ পাওয়া যায়। তবে প্রকৃত সংখ্যা কত তা নিরূপণ সম্ভব হয়নি আজও। এমন বাস্তবতায় 1 ডিসেম্বর গুম প্রতিরোধ ও প্রতিকার অধ্যাদেশ 2025 জারি করে অন্তর্বর্তী সরকার। তবে জারি করা ওই অধ্যাদেশের 4-এর খ অনুচ্ছেদে বলা হয়, গ্রেফতার পরবর্তী 24 ঘন্টার মধ্যে ম্যাজিস্ট্রেটের কাছে হাজির করার পূর্ব সময় পর্যন্ত গ্রেফতারকৃত আসামিকে কোথায় রাখা হয়েছে এবং গ্রেফতারের তথ্য রাষ্ট্রীয় স্বার্থে গোপন রাখা হলেও তা গুম হিসেবে গণ্য হবে না। অধ্যাদেশের এই বিধানটি বিতর্ক তৈরি করবে এবং তা অপব্যবহারের সুযোগ থাকায় দ্রুত তা সংশোধনের পরামর্শ দেন এই জ্যেষ্ঠ আইনজীবী। আইন পড়ে দেখলাম যে গুমের সংজ্ঞা যেভাবে দিয়েছে ওয়ান্ডারফুল, কিন্তু এই গুমের অপরাধে যারা অভিযুক্ত হবে তাদের ক্ষেত্রে আবার দেখলাম যে ম্যাজিস্ট্রেটের কাছে সোপর্দ হওয়ার আগ পর্যন্ত কোথায় রাখবে, কোথায় রাখা হয়েছে, এইটাতে তাদেরকে দায়বদ্ধ করা হয় নাই। তো নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ। হবে আশা আর ফেরা, সারপ্রাইজ সেরা। এটা তো ভয়াবহ। একদিকে গুমের সংজ্ঞায় বলছেন গোপন করা যাবে না, আরেকদিকে বলছেন যাকে এই গুমের অপরাধে ধরতেছেন তার অবস্থান গোপন রাখবেন। আর এটা যদি এভাবে এসে থাকে, এটা পরিবর্তন অবশ্যই দরকার। আর এই সংবিধান বিশেষজ্ঞের মতে গুমের মতো অপরাধ নিয়ন্ত্রণে সরকারকে আরো অনেকটা পথ পাড়ি দিতে হবে। এটা একটা বড় সিঁড়ির প্রথম স্টেপ আপনি বলতে পারেন, কিন্তু বাকি স্টেপগুলো আইনটা আমরা কিভাবে প্রয়োগ করছি, কিভাবে কার্যকর করছি তার উপরেই নির্ভর করবে। আমরা অনেক সুন্দর সুন্দর আইন করি, কিন্তু এটার বাস্তব প্রয়োগের ক্ষেত্রে অনেক ধরনের সমস্যা থাকে। দক্ষ জনবল তৈরি করা এবং এমন জনবল তৈরি করা যারা নিরপেক্ষভাবে কাজ করবে, স্বাধীনভাবে কাজ করবে। তবে অমানবিক এই অপরাধের পথ রুদ্ধ করতে একটা ইতিবাচক সূচনা হয়েছে বলেও মত দেন তারা। কারণ আগে যেমন বারবার গুম করে বলা হতো যে উনি নিজেই নিখোঁজ হয়ে গেছেন, যারা ধরে নিয়ে গেছেন তারা অস্বীকার করছেন যে এটা আমার কাছে নেই, এবং দেশে কোনো গুম আইনও নেই। কাজে আপনি কোন আইনের আশ্রয় নেবেন? এখন আশ্রয় নেওয়ার জন্য একটা আইন হয়েছে, এটা তো আমি মনে করি খুবই গুরুত্বপূর্ণ। এই যে গুম খুন আমাদের দেশে হয়ে আসছে, আমরা প্রত্যক্ষ করেছি, এবং যাদেরকে আমরা পাহাড়দার বানিয়েছি আইনশৃঙ্খলা বাহিনী তাদের কর্তৃক, এটি লজ্জার। এই অধ্যাদেশের মাধ্যমে যাদেরকে ইনক্লুড করা হয়েছে সব বাহিনীকে, আমার ভালো লেগেছে। যত প্রভাবশালী র্যাঙ্কদারি হোক, সবাই আন্ডার দ্য ল থাকবে। গুমের মতো অপরাধ দমনে সরকারের কঠোর দৃষ্টিভঙ্গি বৈশ্বিক অঙ্গনে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করবে বলেও মত দেন ব্যারিস্টার ওমর ফারুক। যেই দেশে এই ধরনের ঘটনা ঘটে, এই ধরনের ঘটনা থাকে, রুল অফ ল সেই দেশে নাই বলেই পৃথিবী জানে। মিজান আহমেদ, টিভিসি নিউজ, ঢাকা।